Assalamu alaikum, dear students. How are you? I think all of you are fine. I am also fine. Dear students, our today's topic is transformation of sentence. I am going to start a new topic for you today. এর আগে আমরা কিছু টপিক আলোচনা করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশে। তোমরা জানো আমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশটা সেট করা হয় পরীক্ষার প্রশ্নে, সেখানে ভয়েস, ডিগ্রি, সেন্টেন্স যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এর সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই অংশটাও থাকে। এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই অংশটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ ট্রান্সফরমেশন অফ অংশে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখবে যে একের অধিক সেন্টেন্স থাকে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে, তাই না? দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে। সো তোমরা এই অংশটা খুব ভালোভাবে রপ্ত করবে। ছুটির পূর্বে তোমাদের কিছু ছুটির পড়া দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা কমপ্লিট করেছো। যদি কেউ কমপ্লিট এখন পর্যন্ত করে না থাকো, যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে ফেলবে, কারণ তোমাদের পরীক্ষার সম্ভাব্য ডেট কিন্তু দিয়ে দিয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষার একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছো। সো তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। Okay, dear students, so I'm going to start simple, complex, compound for you. Simple, complex, compound. Simple means সরল, complex means জটিল, and compound means যৌগিক। তোমরা বাংলা দ্বিতীয় পত্রের সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্যের পরিবর্তন ও রূপান্তর তোমরা নিশ্চয়ই পড়েছো। যদি পড়ে থাকো বা না থাকো, আমার এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ইংরেজি সেকেন্ড পেপারের এই অংশের পাশাপাশি তোমরা বাংলারও এটা পড়ে নিবে, তাহলে তোমাদের এই অংশটা রপ্ত করাটা সহজ হবে, ধারণ করাটা তোমাদের জন্য সহজ হবে। ওকে, সো নাও লেটস স্টার্ট। ওকে, টেকনিক 1, ইনস্পাইট অফ এর পরিবর্তে বসবে দো, অলদো। আমাদের এদিকে স্লাইডে একটু উদাহরণের দিকে খেয়াল করো। ইনস্পাইট অফ হিজ বিং পুর, যদি সিম্পল সেন্টেন্স স্টার্ট হয় তোমার ইনস্পাইট অফ দিয়ে অথবা ডেসপাইট দিয়ে, ইনস্পাইট অফ অর ডেসপাইট। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দো, অলদো, এবং এই দো, অলদো যুক্ত বাক্যের গঠনে আমরা রূপান্তর করে ফেলবো, তাহলেই হবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি দো, অলদো যুক্ত বাক্য দেওয়া থাকে, আমাদেরকে যদি সিম্পল করতে বলা হয়, আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত বাক্যের গঠনে নিয়ে আসবো, তাহলেই সেটা আমাদের সিম্পলে হয়ে যাবে। আমরা সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু সিম্পল, আমরা এই অংশটা খুব ভালোভাবে রপ্ত করব। এবং কম্পাউন্ডে আমরা শকের মাধ্যমে, টেবিলের মাধ্যমে, কম্পারেটিভ স্টাডির মাধ্যমে আমরা ধারণ করে নিব, তাহলে আমাদের জন্য তিনটা অংশই ধারণ করাটা সহজ হবে। ওকে, আমরা খুব ভালোভাবে সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু সিম্পল আমরা পড়ব, গঠন সহ আমরা ভালোভাবে এটাকে
ধারণ করলে আমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আছে এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, মনে রাখবে। তাহলে দেখো, আমাদের যদি ইনস্পাইট অফ যুক্ত বাক্য দেওয়া থাকে এবং সেটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলা হয়, আমরা কোথায় নিব? দো অল দো যুক্ত বাক্যে আমরা পরিবর্তন করব। আমরা কিন্তু দুইটা ইউজ করব না, আমরা যে কোনো একটা ইউজ করব, দো অর অল দো। উইল ইউজ দো অর অল দো। ওকে, দেন দেখো কি বলেছে, ইনস্পাইট অফ এর পরিবর্তে বসবে দো অল দো। এরপর ইনস্পাইট অফ এর পরের পজিটিভ নাউন আর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। ইনস্পাইট অফ এর পরে পজিটিভ অথবা ডিসপাইটের পরে যে পজিটিভ কেসটা থাকে, হিজ অর মাই অর ইউর যেটাই থাক না কেন, এটাকে বলা হয় পজিটিভ কেস। এর সাবজেক্টিভ ফর্মে নিব। হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। ওকে, ইউর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এরপর বসবে ভার্ব। ভার্বটির ক্ষেত্রে খেয়াল করো, বিইং যদি থাকে তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ করব। বিইং থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ করব। এখন এদিকে খেয়াল করো, উদাহরণে আমরা কখন এম ইজ আর ইউজ করব? যদি সেকেন্ড ক্লোজটা আমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, দেন আমরা প্রথম ক্লজের ভার্বটা এম ইজ আর ব্যবহার করব। যদি আমার দ্বিতীয় ক্লোজটা পাস্ট টেন্সে থাকে, তখন আমরা এটা এই সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। এখন দেখো, আরেকটা কন্ডিশন আছে, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব। যদি এখানে বিইং না থাকে, যদি হ্যাভিং থাকে, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব। এবং যদি মেইন ভার্ব থাকে, তাহলে আমরা টেন্স এবং সাবজেক্ট অনুসারে মেইন ভার্ব ব্যবহার করব। টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী কেন বলছে? আমাদের দ্বিতীয় ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা এই প্রথম ক্লোজটাও পাস্ট টেন্সে রাখবো। আর যদি আমাদের সাবজেক্ট অনুযায়ী যদি আমাদের দ্বিতীয় ক্লোজটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমাদের প্রথম ক্লোজটাও প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমরা জানি এখানে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এজ বাই এজ যোগ করতে হয়। এর জন্য বলেছে যে মেন ভার্ব বসাতে হয় টেন্স ও সাবজেক্ট অনুযায়ী। দেন ফার্স্ট ক্লোজের বাকি অংশ বসবে। এখানে দেখো বাকি অংশ আছে পুর, এই পুরটা বসেছে, দেন কমা, দেন সেকেন্ড ক্লোজ। ওকে, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পুর হি বট এ উডেন হাউস। তাহলে কি বসবে? ইনস্পাইট অফ এর পরিবর্তে দো আর অল দো আমি বসালাম, মনে করো দো পজিটিভ, হিজের পজিটিভ হি, বিং বসছে ওয়াজ, পুর, হি বট এ উডেন হাউস। Another example, in spite of his being meritorious, he did not get the job. In the same way, though he was meritorious, he did not get the job. আমরা কেন ওয়াজ ইউজ করলাম জানো তো? এই যে দ্বিতীয় ক্লোজটা দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে আমার এখানে বিইং ভার্ব থাকাতে আমরা এখানে সাবজেক্ট হিয়ের পরে ওয়াজ বসে। ওকে, কখনো কখনো ইনস্পাইট অফ এর পরের কোনো ভার্ব না থেকে শুধুমাত্র নাউন শব্দ থাকে। দেখো, ইনস্পাইট অফ ইলনেস, ইনস্পাইট অফ এর পরে সরাসরি নাউন বসছে। আগের মতো হিজ বিং ইল অথবা হিজ ইলনেস এরকম নাই। ইনস্পাইট অফ ইলনেস অথবা ইনস্পাইট অফ হিজ ইলনেসও থাকতে পারে। সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। কি হবে সেই ক্ষেত্রে? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের সময় সেকেন্ড ক্লোজের সাবজেক্ট অনুযায়ী দো অল দো এর পর সাবজেক্ট বসিয়ে আমরা এখানে আগের স্লাইডের মতো, আগের রুলসের মতোই প্রথমে ইনস্পাইট অফ এর পরিবর্তে দো অর অল দো বসাবো। এরপর কি বসাবো? যে প্রোনাউনটা বসাবো সাবজেক্ট, সেটা সাবজেক্টটা বসাবো কি দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসবে এবং দ্বিতীয় ক্লোজের ভার্ব অনুযায়ী বিভার্ব বসবে। তাহলে দ্বিতীয় ক্লোজের ভার্ব আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো এখানে বিভার্ব কি বসবে? ওয়াজ, কি এর পরে ওয়াজ বসে। ওকে, দেন বিভার্ব বসলে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ইলনেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইল, আর
হ্যাভ ভার্ব বসালে কি বসবে, নাউন বসাতে হয়। হ্যাভ ভার্ব তার মানে এখানে যদি আমি হ্যাজ বসাতাম, সরি হ্যাজ তো বসবে না, এখানে সেকেন্ড ক্লোজ হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স, তাহলে কি বসবে এখানে হ্যাড। হি হ্যাড তাহলে নাউন বসবে, ইলনেস। হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। ক্লিয়ার? টেকনিক 2 দেখো, আগে আমরা উদাহরণটা দেখি, এক্সাম্পলটা। অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, অন অ্যাকাউন্ট অফ, এই সিম্পল সেন্টেন্সটা কি দ্বারা স্টার্ট হয়েছে, অন অ্যাকাউন্ট অফ। এরকম যদি থাকে অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা বিকজ অফ অথবা ডিউ টু অথবা ফর, মানে কারণযুক্ত যদি হয় বাক্য ক্লোজটা, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স স্টার্ট করতে হবে সিন্স অর অ্যাজ দ্বারা, সিন্স অর অ্যাজ দ্বারা। এবং বাকি নিয়মটা প্রথম স্লাইডের মতোই, এর আগের স্লাইডের মতোই বাকি নিয়মটা। তাহলে আমরা আগের মতোই যদি করি, দেখো কত সহজ। সিন্স অর অ্যাজ আমরা যে কোনো একটা ইউজ করব। আমি যদি সিন্স ইউজ করি তাহলে সিন্স মাই ইলনেস, এখানে ছিল অন ইনস্পাইট অফ মাই ইলনেস অথবা ইনস্পাইট অফ হিজ ইলনেস, এখানে হচ্ছে মাই ইলনেস, তাহলে কী হবে আই, পজিটিভ মাইয়ের সাবজেক্টিভ হচ্ছে আই। দ্বিতীয় ক্লোজ হচ্ছে কুড নট, তাহলে এটা কী হবে ওয়াজ। ইলনেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইল। সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। সেম আগের রুলসের মতো। ওকে, দেয়ার ইজ এ এক্সেপশন হেয়ার। কখনো কখনো অন অ্যাকাউন্ট অফ অর ওয়িং টু অর বিকজ অফ অর ডিউ টু অর ফর এর পর কোনো পার্সন অর ভার্ব না থেকে শুধুমাত্র নাউন থাকে। যেমন উদাহরণটা দেখো, ফর অনেস্টি, এখানে কিন্তু পজিটিভ কেসও নাই, পজিটিভ কেস থাকতে পারে, ফর হিজ অনেস্টি থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু এখানে তোমার পার্সনও নাই ভার্বও নাই, সরাসরি নাউন, তাই না? সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে সেই নিয়মটা বলা হয়েছে। সেক্ষেত্রে কমপ্লেক্স এ পরিবর্তনের সময় সেকেন্ড ক্লোজের সাবজেক্ট অনুযায়ী সিন্স অর অ্যাজ এর পর সাবজেক্ট বসিয়ে টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। আগে আমরা এরকম একটা ইনস্পাইট অফের মধ্যে এরকম একটা উদাহরণ আমরা দেখেছিলাম, ইনস্পাইট অফ ইলনেস, তাই না? সেম ভাবে হবে এটা। আমরা কি করেছিলাম, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট এনে বসিয়েছিলাম, তাহলে এখানে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট কি হি, হি বসছে। দ্বিতীয় ক্লোজ আছে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বি ভার্ব কি বসবে, প্রেজেন্ট টেন্সে বসবে ইজ। তারপর অনেস্টির অ্যাডজেক্টিভ ফর্ম বসবে অনেস্ট। কি বলেছিলাম যে বি ভার্ব বসলে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিংয়ের হ্যাভ ভার্ব বসালে, হ্যাভ হ্যাজ হ্যাড বসালে বসাতে হবে নাউন। তাহলে কি হবে, দেখো একটা উদাহরণ দেওয়া আছে, সিন্স হি হ্যাজ যদি আমরা বসাই তাহলে নাউন ফর্মে বসবে অনেস্টি। সিন্স হি হ্যাজ অনেস্টি হি ইজ রেসপেক্টেড, কারণ এখানে হ্যাজ বসছে, কারণ দ্বিতীয় ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, তাই না? তাহলে কি বসবে, সিন্স হি ইজ অনেস্ট হি ইজ রেসপেক্টেড, অথবা সিন্স হি হ্যাজ অনেস্টি হি ইজ রেসপেক্টেড। ক্লিয়ার? টেকনিক 3, উদাহরণটা খেয়াল করো তাহলে বেশি ক্লিয়ার হবে, তারপর উদাহরণের সাথে এটা মিলিয়ে নিবে। তিশা ইজ টু উইক টু ওয়াক, এখানে দেখো টু, টি ডাবল টু এবং ডট ডট টি ও টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে এইভাবে করব। প্রথম টু এর জায়গায় সো বসাবো, প্রথম টু টি ডাবল টু এর জায়গায় সো বসাবো, এবং টি ও টু এর জায়গায় দ্যাট বসাবো। ক্লিয়ার এ পর্যন্ত? তারপর প্রথম ক্লোজের সাবজেক্ট, এই সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে তিশা, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, তিশার প্রোনাউন ফর্ম হচ্ছে শি। তিশা যেহেতু একটা মেয়ে
তার প্রোনাউন ফর্ম হচ্ছে শি, এবং প্রথম ক্লজের ভার্ব অনুযায়ী, টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশে তোমার ক্যান নট অর কুড নট বসবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে বসবে ক্যান নট, আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স, প্রথম ক্লজ যদি পাস্ট টেন্সের হয় তাহলে এখানে বসবে কুড নট, দেন বাকি অংশ বসবে, ভার্ব থেকে বাকি অংশ বসবে। ওকে, তাহলে কি বসবে? তিশা ইজ টু উইক টু ওয়াক, তিশা ইজ সো উইক দ্যাট শি ক্যানট ওয়াক। এটাকে এখানে পড়ে দেখবে, সেম কথাই বলা হয়েছে। ওকে, দ্যাট ইজ অ্যান এক্সেপশন হেয়ার। টু যুক্ত সেন্টেন্সে টু এর পূর্বে ফর প্লাস অবজেক্ট ফর্ম থাকলে, এর আগে টু এর পূর্বে কিন্তু টু এর পূর্বে ফর মি ফর হিম ছিল না। যদি আমার গঠনটা এইরকম থাকে, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ডু, আগের অংশে কিন্তু এই যে ফর মি ছিল না, তাই না? যে তিশা ইজ টু উইক টু ওয়াক, টু উইক, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব ছিল। এখানে দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, তাই না? মাঝে ফরের পরে অবজেক্ট বসছে। এইরকম যদি গঠনটা থাকে তাহলে আমরা কমপ্লেক্স করতে গেলে এইভাবে করব। দেখো আগের মতোই টি ডাবল ও টু এর জায়গায় আমি সো বসাবো, দেন অ্যাডজেক্টিভ বসবে, দেন আমরা দ্যাট বসিয়েছিলাম, অ্যাডজেক্টিভ পরে দ্যাট বসিয়েছিলাম আমরা, এই ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসাবো। এরপরে আমরা সাবজেক্ট বসিয়েছিলাম এই প্রথম ক্লোজের সাবজেক্ট অনুসারে, এই সাবজেক্টটা বসিয়েছিলাম আগের স্লাইডে। কিন্তু এই ক্ষেত্রে যে ফর এর পরে যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এই সাবজেক্টটা আনবো হচ্ছে এই ফর এর পরে অবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ ফর্ম, মনে থাকবে? ফর এর পরে অবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ ফর্মটা এখানে বসবে। ক্লিয়ার? তাহলে ফর মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এরপরে আগের মতোই প্রথম অংশ দেখো, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট, এখানে ওয়াজ পাস্ট টেন্স, আমাদের এখানে কি বসবে? কুড নট। আগেরটা ছিল তিশা ইজ টু উইক, প্রেজেন্ট টেন্স, তাই এখানে বসেছিল ক্যান নট। এখানে দ্য সাম ওয়াজ পাস্ট টেন্স, সো আমরা এখানে বসাবো কুড নট। ক্লিয়ার? বাকি অংশ টু ডু, কুড নট ডু। এখন এখানে তুমি দ্য সাম হচ্ছে তোমার সাবজেক্ট, এর জন্য এখানে ইট বসে আছে। তোমরা যদি এটা জটিল লাগে এই ডু পর্যন্ত করলেও, দ্যাট আই কুড নট ডু করলেও হবে, ডু ইট করলে সুন্দর হয়। যদি তোমার এই সাবজেক্টটা প্লুরাল থাকে দেম দিতে পারো, সিঙ্গুলার অবজেক্টিভ কেস হওয়াতে তোমার এখানে কি বলবো, ব্যক্তিবাচক হলে বসবে একরকম, আর এখানে বস্তুবাচক হওয়াতে বসছে ইট। যদি ব্যক্তিবাচক হয় তাহলে তোমার অন্যভাবে বসবে, যেমন এই যে দেম, দে প্রোনাউন থাকলে বসবে দে, অথবা এটা যদি তোমার ওই প্লুরাল থাকে তাহলেও দেম। আর যদি তুমি এটাকে না ইউজ করতে চাও তাহলে ওই সমস্যা নাই, ডু পর্যন্ত বসালেই হবে। ওকে, টেকনিক 4, খেয়াল করো, দ্য সেরিমনি বিং ওভার দ্য গেস্টস গট ব্যাক টু দেয়ার হোম। সিম্পল সেন্টেন্স যদি তোমার এই রকম গঠনে থাকে তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে যেহেতু তোমার অনুষ্ঠানটা শেষ হয়েছে, তাই না, কারণযুক্ত, এই কারণে গেস্টরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছিল, সেহেতু আমরা প্রথমে এই কারণযুক্ত সেন্টেন্সে পূর্বে আগের মতোই সিন্স অথবা অ্যাজ বসাবো।
এবং এই ক্ষেত্রে দেখো তোমার দুটা ক্লোজের সাবজেক্ট কিন্তু ভিন্ন ব্যক্তি বা বস্তু। দেখো দ্য সেরিমনি একটা, আরেকটা হচ্ছে দ্য গেস্টস। এরকম দুটা ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয় তাহলে আমাদের দুইটা সাবজেক্টেই রাখতে হবে, তাহলে এই সাবজেক্টটাও কিন্তু থাকবে। আগের রুলসগুলিতে কিন্তু সাবজেক্ট সেম ব্যক্তি ছিল, এখন হবে তোমার সাবজেক্ট ভিন্ন ব্যক্তি হলে দুটাই থাকবে। তাহলে কি বসছে, সিন্স অর অ্যাজ দ্য সেরিমনি আগের মতোই বিইং আছে, এবং এটা দেখো গট ব্যাক পাস্ট টেন্স, সো কি বসবে ওয়াজ অফার দ্য গেস্টস গট ব্যাক টু দেয়ার হোম। বোঝা গেছে? এবার এর সাথে তুমি রুলসটা মিলাও, সিন্স অর অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিইং এর স্থলে এম ইজ আর ওয়াজ ওয়ার বসছে, এবং এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং থাকতো তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড বসতো। দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী বসবে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ভার্বটা বসবে দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী। তারপরে ফার্স্ট ক্লোজের বাকি অংশ বসবে, যে ওভার ছিল শুধুমাত্র, বাকি অংশ প্লাস কমা প্লাস সেকেন্ড ক্লোজ আগের মতোই, সেম এজ বিফোর। ওকে, বিং যুক্ত অংশের সাবজেক্ট না থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের সময় সেকেন্ড ক্লোজের সাবজেক্ট অনুযায়ী সিন্স অর অ্যাজ এর পর সাবজেক্ট বসিয়ে টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়। দেখো এখানে কিন্তু দেখো তোমার সাবজেক্ট আছে দ্য সেরিমনি বিং ওভার, এইখানে কিন্তু সাবজেক্ট নাই, বিং পুর। এটাই বলছে বিং যুক্ত অংশের সাবজেক্ট না থাকলে কমপ্লেক্স করার ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট আনবা কিভাবে, এই যে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাই তুমি সাবজেক্ট নিয়ে আসবা। তাহলে কি বুঝবে, সিন্স অর অ্যাজ দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট কি হি, এটা ছিল কি দেখো পাস্ট টেন্স কুড নট, সো এটা কি হবে ওয়াজ, পুর, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্ট, হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। ওকে, টেকনিক 5, ক্লোজিং দ্য উইন্ডো। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করে দিয়েছে, দেখো ক্লোজিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শুরু করেছে। সিম্পল সেন্টেন্স যদি এইরকম থাকে, ক্লোজিং দ্য উইন্ডো আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। ওকে, স্ট্রাকচারটা কি দেখো, সিন্স অর অ্যাজ অর হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে আইএনজি যুক্ত ভার্বের পরিবর্তন সেকেন্ড ক্লোজের টেন্স অনুযায়ী হবে আর কি। ভার্বটা কীরকম হবে সেটা সেকেন্ড ক্লোজের টেন্স অনুযায়ী হবে, এটা আমরা এর পূর্বে আলোচনা করলাম। প্লাস ফার্স্ট ক্লোজের বাকি অংশ বসবে, প্লাস কমা বসবে, অ্যান্ড দেন সেকেন্ড ক্লোজ বসবে। দেখো ক্লোজিং দ্য উইন্ডো আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। এখানে হোয়েন আই ক্লোজড দ্য উইন্ডো, যখন আমি জানালাটা বন্ধ করেছিলাম। হোয়েন আই ক্লোজড দ্য উইন্ডো আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। এখানে দেখো সিন্স অ্যাজ হোয়েন, যদি কারণ থাকে, কারণযুক্ত বাক্যের পূর্বে ক্লোজের পূর্বে আমরা সিন্স অর অ্যাজ ব্যবহার করব। কারণযুক্ত ক্লোজের পূর্বে আমরা সিন্স অর অ্যাজ ব্যবহার করব, এবং সময় বুঝালে আমরা তখন হোয়েন ব্যবহার করব। মনে থাকবে? তাহলে এটা তো আমার কারণ বলে নাই, আমরা কি এই জানালা বন্ধ করার কারণে বাইরে গিয়েছিলাম, আমার কাজে ফিরে গিয়েছিলাম তা না, আমি কাজে ফিরে যাওয়ার সময়ে জানালা বন্ধ করেছিলাম, তাই না? যার কারণে আমরা এখানে হোয়েন ইউজ করব। সো কি হবে, হোয়েন আই ক্লোজড, আমরা এই যে ক্লোজড কি বলছে, ভার্বের পরিবর্তন ক্লোজড, ক্লোজিং এর ক্লোজড ইউজ করেছি। আই তো বুঝছই, এখানে প্রথম ক্লোজের সাবজেক্ট নাই বলে আমার দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট এনেছি। তাহলে হোয়েন আই, এবং ভার্বের পরিবর্তনটা কিভাবে করেছি এর আগে এটা নিয়ে আলোচনা করেছি। এই দ্বিতীয় ক্লোজটা দেখো
পাস্ট টেন্সে, ওয়েন্ট ব্যাক পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো আমার এটাও পাস্ট টেন্সে নিতে হবে। এর আগে আমি বলেছিলাম মেইন ক্লোজ থাকলে মেইন ক্লোজেই বসবে। খেয়াল করে দেখো একটু মেইন ক্লোজটা কী রূপে বসবে সেটা বলেছিলাম, যে দ্বিতীয় ক্লোজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্রথম ক্লোজটাও পাস্ট টেন্সে থাকবে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাই না? তাহলে আই ক্লোজড দ্য উইন্ডো, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্ট, কমা আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি সেটাও আমি বললাম, যে এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত, এটাকে বলা হয় যে ভি প্লাস আইনজি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো আমরা। যুক্ত অংশের সাবজেক্ট না থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের সময় সেকেন্ড ক্লোজের সাবজেক্ট অনুযায়ী সিন্স অর অ্যাজ অর হোয়েন এর পর সাবজেক্ট বসিয়ে টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। ওকে, যেটা আমরা করলাম। কারণ বোঝালে সিন্স অর অ্যাজ এবং সময় বোঝালে হোয়েন বসাতে হয়, একটু আগে আমি বললাম। Another example, noticing the probability of imminent rain, I hurriedly went to college. এই ক্ষেত্রে দেখো কারণও হতে পারে সময়ও হতে পারে, খেয়াল করে দেখো। আমার এই দ্বিতীয় ক্লোজটা কারণও হতে পারে আবার সময়ও হতে পারে, যার কারণে আমি এখানে হোয়েনও ইউজ করতে পারবো, সিন্স অর অ্যাজও ইউজ করতে পারবো। তাহলে হোয়েন আই নোটিসড, আমার এখানে আই হার্ডলি ওয়েন্ট টু কলেজ পাস্ট টেন্স, সো হোয়েন আই নোটিসড দ্য প্রবাবিলিটি অফ ইমিনেন্ট রেন আই হার্ডলি ওয়েন্ট টু কলেজ। অথবা আমি যদি বলি অ্যাজ আই নোটিসড দ্য প্রবাবিলিটি অফ ইমিনেন্ট রেন আই হার্ডলি ওয়েন্ট টু কলেজ, দুটাই কিন্তু হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোভাবে এই রুলসগুলি বাসায় প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আগে রুলসগুলি ভালোভাবে বুঝে পড়বে, প্রয়োজনে পাশাপাশি বইয়ের হেল্প নিবে এবং তারপর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই দেখবা সহজ হয়ে যাবে, সহজেই ধারণ করতে পারবা এবং সহজেই রুলসগুলিকে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।